জীবন রঙিন হোক, সুন্দর হোক, সবার জীবন আনন্দে কাটুক, এটাই চাই। সবাই একসাথে কাজ করছে উৎসবের জন্য, এটা ভালোই লাগছে। সকালের মিষ্টি রোদ আর দক্ষিণা বাতাসে স্নাত চট্টগ্রামের চারুকলা প্রাঙ্গণ। শিল্পের ক্যানভাসে যেন বসন্ত ছুঁয়ে আছে আপন মায়ায়। রং তুলি হাতে তরুণ তরুণীরা আনমনে মিশিয়ে চলছেন রঙের ঢেউ। কেউ রং করছেন, কেউ বা কাঠের ফ্রেম বাঁধছেন। এই জন্য কেবল শিল্প নয়, বরং বৈশাখকে বরণ করে নেওয়ার এক আনন্দময় আয়োজন। আর মাত্র দুদিন বাকি পহেলা বৈশাখে, তাই তো চট্টগ্রাম নগরের বাদশামিয়া সড়কে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারি চত্বর জুড়ে এখন শুধুই ব্যস্ততা। চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রার প্রাণভর প্রস্তুতি। নতুন বছরের সূচনায় এই শোভাযাত্রাই যেন হয়ে ওঠে চট্টগ্রামের প্রাণ। এবার আমরা চাচ্ছি অন্যবার থেকে ভালো করতে। গত দুইবার অ্যাজ ইউজুয়াল রোজা ছিল, রোজার মধ্যে ছিল আমাদের পহেলা বৈশাখ। তো এবার যেহেতু বন্ধের পরে ব্যাপারটা হয়েছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছি। আর আমরা অনেক ধরনের মুখোশ বানিয়েছি, এবার ড্যামি বানানো হয়েছে অনেক। তো খুবই ভালো সাড়া পাবো চট্টগ্রামবাসীদের থেকে। সবাই যাতে আসে আমাদের মঙ্গল শোভাযাত্রায়, খুবই ভালো লাগবে যদি সবাই অংশগ্রহণ করে আর কি। ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে কাঠ, কাগজ, রং আর ক্যানভাসে ব্যস্ত হাতে তৈরি হচ্ছে বাঘ, পাখি, মাছ সহ নানান লোকজ প্রতীক। সবকিছুর মাঝেই এক প্রাণের স্পন্দন। প্রতিটি রং, প্রতিটি ছোঁয়া যেন বলে দিচ্ছে এ উৎসব কেবল আনন্দের নয়, এটি একতার, সংস্কৃতি আর শিল্পের মিলন মেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা জানালেন, মঙ্গল শোভাযাত্রা আমাদের কাছে শুধু একদিনের উৎসব নয়, এটা আমাদের শিল্পচর্চা, আমাদের ঐতিহ্য আর ভ্রাতৃত্বের প্রকাশ। তাই আমরা ভালোবাসা দিয়ে প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি প্রায় শেষের দিকে, আর আর একদিন সময় আছে, কিন্তু আমাদের কাজও প্রায় 80% শেষ বলতে পারেন। প্রত্যেক বছর যেসব মুখোশগুলো হয় ওগুলো আছে, বাঘের মুখোশ আছে, পেঁচা আছে, আর এই যে ডামিগুলো, আমাদের বিশাল ডামিগুলো আছে। আর এবার হলো গিয়ে নতুন করে খরগোশ করছে, আর মহিষের মুখোশ হচ্ছে আর কি। নতুন বছর বাংলা 1432-এর আগমন, শেষ বিকেলের আলোর মুখোমুখি এক নতুন প্রত্যাশার। বাঙালি জীবনে আসুক বৈষম্যহীন ভ্রাতৃত্ব আর শিল্প স্নাত মানবতা। আব্দুর রহমান ইমন, বাংলাধারা, চট্টগ্রাম।